अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا رسول الله وعلى آله আই নবীজি স্বপ্নের মাঝে দেবেন বারবার দেখা। আই হাবিবি রুহানিয়তের হালে দিবেন বারবার দেখা। আই নবীজি রোজ হাসরে দিবেন মুদের দেখা। থাকবে না কো বন্ধু স্বজন, থাকবে না কো মা বাবা সন্তান, কাঁদব যখন একা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নূর নবীজির বিরহ ব্যথাই এ মনে বড় যন্ত্রণা। নবীজি আপনার বিরহ ব্যথাই এ মনে বড় যন্ত্রণা। সাধ্য থাকিলে বারবার যেতাম আপনার সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা
মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আমরা সকলে আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হতে পেরেছি। এই জন্য তার দরবারে শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। বড় কষ্ট করে দূর দূরান্ত থেকে অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম দিয়ে আপনারা অনেক কষ্ট করে একত্রিত হয়েছেন। এর যা খায়ের দেওয়ার একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যা দেবেন সেটার পরিমাণটা অনেক বেশি। আল্লাহ বলেন, স্যাক্রিফাইস যারা করবে, কোরবানি যারা করবে, সময় ব্যয় করবে, অর্থ ব্যয় করবে, শ্রম দেবে আল্লাহর জন্য, এ জায়গায় আল্লাহ এক কথায় বলেছেন, তাদের পুরস্কার আমি এমন দেব যা দুনিয়াবাসী গণনা করে শেষ করতে পারবে না। এই পরিমাণ সওয়াব মহান আল্লাহ পাক আপনাদের উপর দান করুন, এটা আমার দোয়া, আমিন। আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝান, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। যে ইবাদত কেউ করুক, সেই ইবাদতের মূল হতে হবে আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহর সন্তুষ্টির জন্য যে ইবাদত, এটা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। আপনি মসজিদে এসেছেন, কার সন্তুষ্টির জন্য এসেছেন? বলুন, কার জন্য? আল্লাহর জন্য এসেছেন। নাকি টাকা পাইবেন, পয়সা পাবেন? কেন এতগুলা মসজিদ ভেদ করে আসলেন? এখানে আসলে কি পাওয়া যায়? আমার আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা এসেছি, নাকি তাই না? তাহলে এই সন্তুষ্টির উদ্দেশ্যে আসাটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত। সেই ইবাদতে আমরা আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় নিজেদেরকে সংশ্লিষ্ট করতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করা দরকার। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পড়ছি দোজাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূর নবীজি, হায়াতুন নবীজি, আখিরি নবীজি, যিনি হলেন আল্লাহর সৃষ্টিকুলের শ্রেষ্ঠ, মাখলুকাত কা শ্রেষ্ঠ। আল্লাহর পরে সৃষ্টি জগতের ভিতরে মাখলুক হিসেবে তার সম্মান তো দূরের কথা, আমার নবীজির তুলনা তো দূরের কথা। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন দিক ও বিভাগ থেকে আমার নবীদের সাথে কোন রকমের তুলনা দুনিয়ার কারণে। তিনি অতুলনীয়। স্রষ্টা, খলিক, মালিক, রব হিসেবে আল্লাহ যেমন অতুলনীয়, মাখলুকাতের শ্রেষ্ঠ হিসেবে তিনি তেমনই অতুলনীয়। সেই নবীজির উপর দরুদ সালাম, যার উপর দরুদ সালাম পড়াটা আল্লাহ পাকের আদেশ এবং আল্লাহর সুন্নাত, সাহাবীদের সুন্নাত, ফেরেশতাদের সুন্নাত। সেই জন্য নবীর উপর দরুদ সালাম পড়তে হয়। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমাদের জীবনে বহুত ভেজাল, ফিতনা, ফাসাদ, বর্তমান সমাজে চতুর্মুখী ফিতনা ফাসাদ। সমস্ত ফিতনা ফাসাদ নিয়ে যদি কথা বলা হয় তাহলে বছর পর বৎসর সময় লেগে যাবে। আমি আপনাদের কাছে অনেক কথা বলেছি এ পর্যন্ত। সব ফিতনা ফাসাদের মূল হচ্ছে, ফিতনা ফাসাদের বর্তমান সবচেয়ে বড় মূল একটা ব্যাপার, মানুষের ঈমান নষ্ট করে দেওয়ার মূল ব্যাপার, সেটা হলো আমার নবীজিকে নিয়ে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেন এত আলোচনা হয়? কারণ দুনিয়াতে কোনো জায়গায় আল্লাহ নিয়ে ফিতনা নেই কারো। কাফেররাও বলে আল্লাহ আছে, ইহুদিরাও বলে আল্লাহ আছে, খ্রিস্টানরাও বলে আল্লাহ আছে, হিন্দুরাও বলে পরমেশ্বর তিনি একজন। কি কথা কি বোঝেন নাকি আপনার? এমন কেউ নাই যে আল্লাহ নিয়ে চুচেরা করে। ইবাদতের ক্ষেত্রে 52 হোক, 72 ফেরকা যেটাই হোক, আর 73 ফেরকা হোক, কোন ফেরকার মধ্যে নামাজ নিয়ে কোনো উৎপাত নেই। আছে নাকি? কেউ বলছে নামাজ পড়া লাগবে না? নামাজ ফরজ আইন, রোজা ফরজ আইন, হজ ফরজ আইন, যাকাত ফরজ আইন, করতে হবে। বরং বাতিল ফেরকা এগুলি আরো বেশি করে লেভেল নিয়ে আরো বেশি করে টানে হেসড়ে করে, ঠিক না? ঠিক। তো কাজে এগুলি নিয়ে ফিতনা নেই। ফিতনা কি? আমার নবীকে নিয়ে। আর এই নবীকে নিয়ে ফিতনা যেটাই, সেটাই ঈমান হরণের কারণ। ঈমান গেল, সব শেষ।
এই জন্য এই নবীকে নিয়ে আমরা দীর্ঘদিন আলোচনা করেছি। যা কথা বলবো সবই নবী নিয়েই হবে। কোরআন শরীফ আলোচনা করতে গেলে নবী আসবে, কারণ যে আয়াতের আলোচনা করব ওই আয়াতটা আপনার উপর নাজিল হয়নি, ওটা আমার নবীর উপর হয়েছে। কার উপর নাজিল হয়েছে কোরআন? তাহলে নবীর কথা আসবে না? আসবেই। যারা বলতেছেন যে নামাজের মধ্যে যদি গরু গাধার খেয়াল আসে তাহলে নামাজ নষ্ট হবে না, নবীর খেয়াল আসলে নামাজ নষ্ট হবে। আচ্ছা, তারা কি চিন্তা করেন না যে কোরআন নামাজের মধ্যে তো কোরআন পড়বেন, যে আয়াতটা আপনি তেলাওয়াত করবেন এই আয়াতটা পড়তে গেলেই তাকে মনে হবে আমার নবীর উপরে আয়াত নাজিল হয়েছে। তা নবী মাইনাস করে কেমনে আয়াত পড়বে? কথা বোঝেননি? নবীকে মাইনাস করে কেমনে আপনি আয়াত পড়বেন? আয়াত পড়তে গেলেই তো প্রথম আগে মনে হবে যে আমার নবীর উপরে আয়াত নাজিল হয়েছে, তারপর আমরা পেয়েছি নাকি না আপনাদের উপর আয়াত নাজিল হয়েছে? তাহলে সবাই নবী হয়ে যেত। তা নবীজির উপরে আয়াত নাজিল হলো, সে আয়াত আমি কোরআন শরীফ সূরা ফাতিহা পড়ছি, সেখানে আমি অন্য সূরা পড়ছি, আবার বলতেছি নবীর খেয়াল আসলে নামাজ নষ্ট হবে। এটা কেমন কথা হলো? নবীকে উল্লেখ করে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার নবী আপনার উপর রহমত শান্তি বরকত নাজিল হোক। তাও হাজির শব্দ ব্যবহার করে। আপনি, এই যে আমার সামনে আছেন কে? আপনি। যদি আমার সামনে না থাকতেন ওইখানে আমেরিকায়, উনি, কথা বলেন না কেন? উনি, তিনি, সে, আপনি বলা হয় কাকে? যিনি সামনে থাকে। কথা বোঝেনি নাকি আপনার? তা নামাজের ভিতরে আপনি আপনি ভাষা ব্যবহার করছেন, আসসালামু আলাইকা। কা শব্দটা কি? আপনি, আপনার উপরে। এই কথাটা কি? কত বড় কঠিন কথা না? নামাজ পড়ছেন আল্লাহকে হাজির নাজির জেনে, কুদরতি ভাবে আল্লাহ হাজির নাজির। আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন কুদরত ওয়ালাকে সেজদা দিচ্ছেন, তার জন্য রুকু করছেন, তার জন্য সেজদা করছেন, সব তার জন্য। আর সেখানে বসে আপনি নবীকে সালামু আলাইকা আইয়ুহান নবী, আয় আমার নবী আপনার উপর সালাম। এখানে যদি শিরক না হয় তাহলে অন্য জায়গায় ইয়া নবী সালামু আলাইকা বলে শিরক হয় কেন? কথা বোঝেননি আপনারা? আমি বোঝাতে চাই, নামাজ হচ্ছে একটা স্পর্শকাতর আমল, যেটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর জন্য হয়। সেই নামাজের ভিতরেই নবীকে আল্লাহ ঢুকাই দিলেন। নবী গো, সারা জীবন কিয়ামত পর্যন্ত কেউ 2 রাকাত নামাজ পড়তে চাইলেও আপনার উপরে এই কা শব্দ দিয়ে আপনি শব্দ ব্যবহার করে তারা সালাম দিতে বাধ্য থাকবে। তাহলে হিফজুল ইমান 9 পৃষ্ঠায় খারেজিদের গডফাদার যে কথা লিখছে, এই কথা মোতাবেক সে মুসলমান আছে না বেঈমান হয়েছে? আর এই কথার ওয়াদ যেগুলা মুর্শিরা করে ওরা মুসলমান না বেঈমান? বেঈমানরা তো আমাদের বিরুদ্ধে বলবে। কি কথা কম না কেন? আমার সোনার মুসলমান, আমার নবীজির নাই এমন কোন আমল নাই যেখানেই যাবেন সেখানে নবী থাকবে। আমার আল্লাহ বলেন কলেমা হচ্ছে ঈমান, ওই ঈমানের ভিতরে আমি তোমাদের নবীর নামকে সেটিং দিয়েছি। কোথায় আমার নবীকে ছাড়তে চাও? তবে প্রশ্ন হলো আকাইদ, আল্লাহ হচ্ছেন খলিক, মালিক, রব। তিনি হলেন আমার নবীজিরও খলিক, আমার নবীজিরও মালিক, আমার নবীজিরও স্রষ্টা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে যত পাওয়ার দেন দুনিয়ার কেউ নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। নবীর পাওয়ার কার পাওয়ার? আল্লাহ। এটা বিশ্বাস করতে হবে। নবীজি দুনিয়াবাসীকে যা দেন তা কোত্থেকে দেন? আল্লাহ থেকে দেন। এইটা বিশ্বাস করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উৎপাত করা যাবে না। নামাজের ভিতরে নবীকে লাগবে। জানাজার ভিতরে আসেনি? কথা কয় নাকি? কোথায় আছে? প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে নবীর উপর দরুদ না নাই? বাদ দিয়ে দেন বাপরে, নবী কেন জানাজার মধ্যে? এটা তো জানাজা নামাজ, নবীকে বাদ দাও, কারণ শিরক হয়ে যাবে। ঠিক না? এই ওয়াহাবি খারিজুল্লাহ বাদ দিতে কই না। নামাজের মতো একটা জায়গা দা থাকে, আপনি নামাজ পড়ছেন, তার মধ্যে ঢুকাই দিলেন নবীর নাম। শুধু নবীজি নয়, নবীর আলা ওলাদ ওয়া আলা আলী মুহাম্মদ। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের আলা ওলাদ নামাজের মধ্যে ঢুকে গেল। সুবহানাল্লাহ পড়বেন না? কিছুই বুঝি না আমরা।
अक्लमंद और समझदार के लिए इशारा काफी है। भाईजान আমার, কোন জায়গায় যাবেন অধিকারের ক্ষেত্রে যদি যান সেখানেও আমার নবীর নাম চলে আসবে। ভারত পাকিস্তান বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ যখন মেয়ে সন্তানকে কলঙ্ক মনে করত, কি মেয়ে সন্তানকে কলঙ্ক মনে করত, মেয়ে হলেই তাদের চোখ মুখ কালো হয়ে যেত। এই চোখ মুখ কালো হয়ে যাওয়াটা এটা ইমানের লক্ষণ না বেঈমানের লক্ষণ? আজ অনেক মুসলমান আছে মেয়ে হলেই মুখ কালো হয়, এরকম মুসলমান আছে না? আরে ভাই, সন্তান তৈরি করার ক্ষমতা আপনার নয়, সন্তান তৈরি ক্ষমতা আমার একমাত্র আল্লাহ। তিনি যা দেন তাতে আপনি সন্তুষ্ট থাকবেন, আপনার জন্য তা নিয়ামত হিসাবে পর্যবেসিত হবে। মেয়ের সন্তান হলে মানুষ মন খারাপ করতাম, ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন এই বিচারটা প্রথম আল্লাহ তুলবেন, বলবেন কেন, কোন অপরাধে? তাদেরকে জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার, কোন অপরাধে এই মেয়েগুলোকে জীবন্ত কবর দেওয়া হলো? এই কথাটা আল্লাহ কেন তুললেন? কোন অপরাধে ওদেরকে খুন করা হলো? এটা আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বলছেন, এইটা কিয়ামতের দিন ধরা হবে। সুবহানাল্লাহ পড়বেন না তো? আজকে আমরা বর্তমান সময়ে যে অবস্থায় পড়েছি, কত সন্তান যে খুন করতেছি, আমরা চিন্তা ভাবনা করছি কি? কথা বলেন না কেন? সন্তান খুন হচ্ছে না? আমি আজকে, সময় খুব বেশি নয়, সময় তো আমাদের আলোচনা পর্ব চলছে, শুরু হলো। মেয়ে হিসেবে মহিলাদের কি অধিকার আমার নবী দিয়েছেন, এর পরবর্তী স্টেপ হবে স্ত্রী হিসেবে মহিলাদেরকে আল্লাহ পাক কি অধিকার দিয়েছেন, এর পরবর্তীতে আসবে স্টেপে মা হিসেবে মহিলাদেরকে আল্লাহ পাক কি অধিকার দিয়েছেন, এরপরে আমি আসবো বাবার হকে। শুনতে রাজি আছেন? তো আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অধিকার দেননি এমন কোন সেক্টর নেই। তিনি এককভাবে তিনি শাসকের অধিকার আদায় করেছেন, যাদের উপরে শাসন কার্য পরিচালনা করা হয় প্রজা শাসনের অধিকার আদায় করেছেন, করেননি? অ্যাট এ টাইমে বাবার অধিকার আদায় করেছেন, মায়ের অধিকার আদায় করেছেন, সন্তানের আদায় করেছেন, স্বামীর অধিকার আদায় করেছেন, স্ত্রীর অধিকার আদায় করেছেন, কর্মকর্তার অধিকার আদায় করেছেন, কর্মচারীর অধিকার আদায় করেছেন। যত সেক্টর আছে এমন কোন জায়গায় নেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো অধিকার আদায় করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রমিকের অধিকার আদায় করেছেন, শ্রমিক যার চাকরি করে সেই মালিকের অধিকারও তিনি আদায় করেছেন। সুবহানাল্লাহ। সব অধিকারগুলি আমি বলতে যাই, সব কথার মূলেই আসবে আমার নবীজি। পৃথিবীর মধ্যে যেখানেই শান্তির রাজ্য কায়েম হয়েছে, ওই শান্তির রাজ্যের কথা বলতে গেলে আমার নবীর কথা চলে আসবে। তো আমি সর্বোপরি একটি কথা আপনাদেরকে বলতে চাই, সন্তান খুনটা যেন আমরা না করি। রাজি আছেন তো? খাবার আমরা দেই না আল্লাহ দেয়? অনেক মানুষ আছে কয় হুজুর এত সন্তান দে ইয়া হবে, কি হবে? আমার নিজের দেখা 10 সন্তানের বাবা, 10টা ছেলে বড় বড় অফিসার হয়ে গেছে। আবার একটা ছেলে নিয়েছে, আর বেশি নেয়নি, ওই একটাই মদারু। কথা কন না কেন? একটাই মদ খেয়ে ঘুরে বেড়ায়, একটাই হাসপাতাল ভর্তি করা লাগে, একটা কি আবার ওই জেলখানার বাপ ভর্তি করে রাখে। আমি নাম বলবো না, মেলাস। তাহলে আপনি বলতেছেন আমার একটা ছেলে হলে খুব উপকার হবে, একেবারে তাকে বিরাট বড় বিশাল কিছু বানিয়ে ফেলবো। আপনি বানাতে পারবেন না,
মালিক যদি না খুশি হন তাহলে ওই একটা ছেলে আপনাকে জ্বালাই খাবে। ও দুনিয়ার যেমন জ্বালাচ্ছে কবরও জ্বালাবে। কয় তুই কেমন সন্তান রেখে আসছিস, দেখ তোর সন্তান কি করতেছে। কথা বোঝেননি ভাইজান? আমাদের মনের বিশ্বাসের এখানে সবচেয়ে বড় একটা ত্রুটি। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহু দূর। আপনি তর্ক করলে অনেক দূর যেতে হবে, কিন্তু বিশ্বাস যদি করেন অল্পেই বস্তু মিলে যায়। বিশ্বাসটা আমাদের কম। সন্তান হয়েছে মেয়ে, পরে ছেলের আশা নিয়ে আবার সন্তান নিচ্ছে, ওটাও মেয়ে, এবার তার মন ডবল খারাপ হয়ে গেল। এরকম মানুষ আছে না নেই? সন্তুষ্ট এরকম যদি হন তাহলে আপনি চিন্তা করবেন যে আপনি কি আমার নবী প্রেমিক? নবী প্রেমিকের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের কোন নিয়ামত নিয়ে কোন প্রকার তার অন্তরে সামান্যতম সন্তুষ্টি আসবে না। সে যেটাই পাবে আলহামদুলিল্লাহ শুকরিয়া করতে হবে। আপনাকে মনে রাখতে হবে একটি সন্তান, ওটাও তো আল্লাহ বিকলাঙ্গ দিতে পারতেন না? আমরা যেভাবে আজকে সন্তান জন্ম দেওয়ারও তো সিস্টেম নেই। ওযু করে না, কিভাবে কোথায় কিভাবে জন্ম দিচ্ছে এর কোনো হিসাব নেই। কেউ টিভি দেখতে দেখতে জন্ম দেয়। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? আমার আল্লাহ যে দয়া করে আজও সুশীল, সুন্দর, সুস্থ সুন্দর সন্তান দিচ্ছেন, এটা আমাদের কপাল, আল্লাহর দয়া। এ সময় সন্তান ভালো দেওয়ার কথা নয়, যে সময় মানুষ গুনাহ করতে করতে সন্তান জন্ম দেয়। খালি টিভি দেখায় গুনাহ। একটা মানুষ কত রকমের অপরাধ করলো, এক জায়গায় এই মাত্র মনে করেন যে সে গানের আসর করলো, গানের আসর করে যাইয়া বাড়িতে গিয়ে স্ত্রী সহবাস করলো। সন্তান তার উপরে গানের ইফেক্ট পড়বে না? কথা কন না কেন? কি হয়েছে? আপনি কি করছেন যেটা হারাম, হারামের মধ্যে থেকে আপনি যে কাজই করেন ওই কাজটা হবে সম্পূর্ণরূপে বরকতহীন, আল্লাহর গজব প্রাপ্ত। আর আল্লাহর হুকুম মোতাবেক করেন ওইটা হবে ফরজ ইবাদত। সিস্টেম আমরা জানি না, এই সব কিছু পাবেন আপনি। আমি তো এগুলি কথাতে বলা সম্ভব না, ওয়াজের মধ্যে বলা যায় না, কারণ এই মহিলা আমাদের আম্মারা বিভিন্ন জায়গায় বসে আছে। আমি আপনাদেরকে ফলাও ভাবে কথাগুলি বলতে পারি না, এগুলি যার কারণে আমি লিখে দিয়েছি আমার কেতাবে। কেতাব পড়লে সব পেয়ে যাবেন। সন্তান জন্মের ক্ষেত্রে আমার নবীজি কত রকমের সিস্টেম দিয়েছেন, ওই সিস্টেমগুলি একটু আমরা মানি না, যার কারণে আজকে সন্তান কথা শুনে না। সন্তানরা আমাদের কথা শুনে না। বাপ যায় উজানে ভাটির দিকে, সন্তান যায় উজান দিকে। আমার মুসলমানের সন্তান হবে আল্লাহর ওলি, ঠিক না? ঠিক যেরকম মুসলমানের সন্তান হবে আল্লাহওয়ালা। হতে পারে শয়তানি প্রচুর প্ররোচনায় ছোট্টকালে ছোট সন্তানদের উপরে শয়তান যেহেতু বেশি ভর করে, এই জন্য কিছু সমস্যা হতে পারে। কিন্তু বড় হলে কখনো আল্লাহ ওলি ছাড়া আল্লাহওয়ালা আল্লাহওয়ালা মানুষের আল্লাহওয়ালা সন্তান হয়। কোনো ক্ষেত্রেই আল্লাহওয়ালা মানুষের সন্তান খারাপ হতে পারে না। সুবহানাল্লাহ বলে। আমার আব্বা জানেন আমরা মাত্র কয়টা সন্তান? 3টা ছেলে। এই 3টা ছেলে আমার আল্লাহ দিয়েছেন আমার আব্বাকে। আমার আব্বা কিন্তু খুব বেশি জ্ঞানী, মহাজ্ঞানী ছিলেন না। আমার আব্বা ছিলেন সাদামাটা একজন মানুষ। সারা এলাকার মধ্যে আপনি খবর নিয়ে দেখবেন, আমার এলাকায় এক ডাকে সবাই বলতে হবে যে লোকটা কারো কোনো ক্ষতি করে না, কোনোদিন মিথ্যা কথা বলে না, ছলচাতুরি ধাপ্পাবাজি বোঝে না। আমার আব্বার 3 ছেলে, 3জনই আল্লাহ পাক দয়া করে আমাদেরকে যে আমাদের মতো গুনাহগার বানাইছে। তাহলে আপনি আমি সন্তান জন্ম দিতে গিয়ে অনেকের কাছ থেকে আমার কাছে রিপোর্ট আসে, কয় হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন। কি হুজুর কি হয়েছে? কয় একদম কথা শুনে না। তা আপনার সন্তান কথা শুনবে কেন? আপনি তো আল্লাহর কথা শোনেননি। আমার মালিকের কথা আমি শুনবো, আর আমার অধীনস্থ যারা তাদেরকে আমার কথা শুনিয়ে দেওয়ার দায়িত্ব আমার মালিকের হবে। এই কথাটা কি আমরা বুঝবো না? ভাইজান আমার, মা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে কি অধিকার
কি কর্তব্য রয়েছে কথা বলার সময় আজকে আমার নেই। আমি বলবো এগুলি সব একটার পর একটা বলার চেষ্টা করব। মা বাবার পক্ষ থেকে সন্তানের অধিকার আদায় করা, সন্তানের পক্ষ থেকে মা বাবার অধিকার আদায় করা, দুইটাই ফরজ, একটা করে সুন্নত। 100 শহীদের মর্যাদা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহু মিসকাত মিরকাত আসাদুর মাসউদার বিদারে কুদনি কিতাব আল মুসনাদ আব্দুর রাজ্জাক মুসান্নাফ বিমি সাহেবা মুআত্তা মালিক মুসনাদ আহমদ বিন হাম্বল ওয়া গায়রা যালিকা 30 কিতাবান সহিহা। প্রায় 30টিরও বেশি হাদিসের কিতাবে আছে। আল্লাহর হাবিব বলেন, ফিতনার সময়ে যারা আল্লাহর হাবিবের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে, ওদের প্রত্যেকটা সুন্নতের বদলা 1 নয় 2 নয় 100 শহীদের মর্যাদা দান করা হবে। কয়শো শহীদ? 100। একটা সুন্নতের মর্যাদা 100। ভাইজান আমার, মেয়ে হিসেবে আমার নবীজি কি অধিকার দিলেন মহিলাদের? আজকে সুশীল সমাজরা বলে, নাম দিল সুশীল সমাজ, নাম দিল প্রগতিবাদী, নাম দিল দুনিয়াবাদী, নাম দিল বাস্তববাদী। সুশীল সমাজ বলতেছে মহিলাদের অধিকার নাকি ইসলাম দেয় নাই। আমি আপনার পায়ে হাত দিয়ে বলবো, আপনি কতদূর মহিলাকে অধিকার দিচ্ছেন? আপনার অধিকার কি মহিলাকে রাস্তায় বের করে সমস্ত যুবকের, সমস্ত পুরুষ মানুষের চোখ এবং অন্তর দিয়ে জেনার খোরাক বানানো? এটা কি মহিলা অধিকার? এটাকে অধিকার বলবেন? আপনি মহিলাকে কি অধিকার দিচ্ছেন? যে মহিলা কি অধিকার পাইল? একদিকে বাড়িতে কাজ করবে, এক স্বামীর সংসার গোছাবে, আরেকদিকে বাহিরে গিয়ে বাজার করবে, আরেকদিকে বাহিরে গিয়ে চাকরি করবে, আরেকদিকে বাহিরে গিয়ে ব্যবসা করবে। একটা মহিলার কাজ ছিল একটা, আপনি দিলেন 14 লাইনের কাজ। আপনি অধিকার দেন নাই, আপনি জুলুম করেছেন। এটাকে অধিকার বলে না। আমার আল্লাহ বুঝাইলেন মহিলাদের অধিকার কতটুকু দিলাম আমি শোনাম। এই দুনিয়ায় আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত যেই মহিলার ভিতরে আছে, ওই মহিলারা নবী নয় রে। নবীদের মতো, দুনিয়ার আলেম ওলামার মতো, হক্কানি আলেম ওলিয়া উলিয়ার মতো ওরা মর্যাদা পেয়ে যাবে। হক্কানি আলেম ওলিয়া উলিয়া না হয়েও একটা মহিলা যদি আল্লাহওয়ালা হয়, নবী প্রেম যদি তার ভিতরে থাকে, ও মহিলাটা আল্লাহর ওলির মর্যাদা পেয়ে যায়। কয়টা নেবে? কয়টা ঘটনা বলবো আমি? ঘটনা বলার তো সময় হয় না আমাদের। মরিয়ম কি ছিল? মরিয়ম আলাইহিস সালাম কি নবী ছিল? ওলি ছিলেন। কি ছিলেন? ওলি ছিলেন। আমার আল্লাহ বলেন, মরিয়মকে এমন এক পর্যায়ভুক্ত মহিলা বানালাম, লাইসা যাকারু কাল উনসা, পৃথিবীর কোন পুরুষও মরিয়মের সাথে তুলনা নাই। নবী রাসূল ছাড়া, আখির রাসূল, নবী রাসূল এগুলো তো আলাদা পজিশন, অন্য কোন পুরুষের মতো নয় মর্যাদা। মরিয়ম মর্যাদা সকল পুরুষের ঊর্ধ্বে। কারণ কোন পুরুষ স্ত্রী ছাড়া সন্তান জন্ম দিতে পারে না। আমি মরিয়মকে এই পাওয়ার দিয়েছি যে স্বামী ছাড়াই সন্তান জন্ম দেবে। কথা বুঝে আসে আপনাদের? পৃথিবীর কোন পুরুষ কি স্ত্রী ছাড়া সন্তান দিয়েছে? কেউ পারতেন আল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা করেননি। এই জন্য কোরআনের ভাষায় বলেন, লাইসা যাকারু কাল উনসা। মরিয়ম আলাইহিস সালাম এত বড় দরজার একজন আল্লাহ ওলি, আল্লাহর ওলিয়া, এত বড় দরজার মর্যাদা প্রাপ্ত জাকারিয়া আলাইহিস সালাম তার ছিলেন খালু। কি ছিলেন বলেন? খালু। তিনি ছিলেন বেথলেহেম জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের ইমাম। কি জোরে বলেন? বাইতুল মুকাদ্দাসের ইমাম।
যেই মসজিদে 8 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আমার নবীজির মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। আর হেরেম শরীফে 1 রাকাত নামাজ পড়লে, কাবা ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। প্রশ্ন আসতে পারে, হুজুর মদিনার মসজিদে কম হলো কেন, কাবা ঘরে বেশি হলো কেন? আমি বুঝাতে পারবো না, বুঝ যদি আপনারা না থাকে বুঝাতে পারবো না। কাবা ঘর আমার নবীজির দোয়ার ফসলে কেবলা। আমার আল্লাহ বলেন, নবীর দোয়াই যাকে আমি কেবলা বানাই দিলাম, তার মধ্যে নামাজের মর্যাদা নবীর কারণেই বাড়াইয়া দিলাম। কাবার কারণে মর্যাদা বানিয়ে বেড়েছে আমার নবীর কারণে। বুঝতে পারেন নাই, মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে কোন দিকে যাব ভাইজান বলার কথা ছিল, মহিলা যাচ্ছে আরেক দিকে, এটাও দরকার আছে। প্রশ্ন আসতে পারে, হুজুর কাবা ঘরে 1 লক্ষ রাকাত, প্রতি রাকাতে 1 লক্ষ রাকাত, প্রতি ওয়াক্তে 1 লক্ষ ওয়াক্ত, মদিনা শরীফের মসজিদ নববীতে 50,000 রাকাত, 50,000 ওয়াক্ত হলো কেন, হাফ হয়ে গেল কেন? আমি বললাম, শুনে নেন, কাবা ঘরে 1 লাখ, মদিনা শরীফে নামাজ পড়ে 50,000, ঠিক আছে। আমার আল্লাহ বুঝাই দিলেন, মদিনার মাটিতে শোয়ায় রাখলাম রিয়াজুল জান্নার ভিতরে আমার নবীকে। এখানে শুধু সে নামাজই পড়বে না, আমার নবীজি রিয়াজুল জান্নায় বসে, তারা দুনিয়াতেই বসেই জান্নাতের বাগানের মজা লুটাবে। শুধু 50,000 নয় রে, 50,000 রাকাত নামাজটা হতে পারে কবুল, হতে পারে নাও কবুল, এটা আমল। আর আমার নবীজির প্রেমের নাম হলো ঈমান। মক্কায় আমল আছে রে, মদিনায় আমলও আছে, ঈমানও আছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মদিনায় আমলও আছে, ঈমানও আছে, তাহলে ডবল হয়ে গেল না? ঈমানের মর্যাদা বেশি না আমলের মর্যাদা বেশি? তাহলে 50,000 নয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম যদি আপনার থাকে, হয়ে যায় 50 লাখ। বোঝাতে পারছি না? নবীকে নিয়ে কেউ থিসিস করে না, চিন্তা করে না, গবেষণা করে, খালি নবীর দুশ্মনীর গবেষণা। কোন লাইনে দুশ্মনী করা যায় না সেদিকে। ভাই জানেন, মরিয়ম আলাইহিস সালাম এত বড় দরজার ওলিয়া, ছোট্ট মানুষ, সবেমাত্র যৌবন আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি মর্যাদা দিলেন! বাইতুল মুকাদ্দাসের ইমাম হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, তিনি ইমামতি করেন, নামাজ পড়ান, সুবহানাল্লাহ বলেন। একদিন তিনি ওহীর কাজে বের হয়ে গেলেন। আমার আল্লাহর ওহী, আল্লাহ কুদরত দেখাবেন, এই জন্য হযরতে মরিয়ম আলাইহিস সালামের ইতিহাস বললে কয়েক ঘন্টা সময় লেগে যাবে, সম্ভব হবে না। মরিয়ম আলাইহিস সালামকে তার মা বাবা কেমনে পাইলো? আপনারা যেমন মন খারাপ করেন মেয়ে সন্তান হলে, এই পর্যায়টা আল্লাহ কুদরতওয়ালা তখন থেকে সিস্টেম জারি করেছেন। মরিয়মের মা, মরিয়মের বাবা, মরিয়মের মা হান্না বিনতে ফাকুর, আর মরিয়মের বাবা আলী ইমরান আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলবেন না জোরে? ইমরান আলাইহিস সালামের পরিবার উপলক্ষে আল্লাহর কোরআনের 200 আয়াত বিশিষ্ট একটা সূরা আলী ইমরান নাজিল হয়ে গেছে। ইমরান আলাইহিস সালাম হান্না বিনতে ফাকুর রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা দুইজন আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আমার মালিক খনিক রব, আমাদেরকে এমন একটা সন্তান দান করেন, সেই সন্তানটাকে আমরা ইঞ্জিনিয়ার বানাবো, কি কথা ডাক্তার বানাবো, বড় এমপি বানাবো, কি কি কথা। আয় আমার মালিক, দুজন মিলে আমরা দোয়া করছি তাহাজ্জুদ মুহূর্তে, সন্তান নেই আমাদের, আল্লাহ
এমন একটা ছেলে সন্তান আপনি দান করেন যেই সন্তানটা আমরা দুনিয়ার কোনো কাজে লাগাবো না। আপনার বাইতুল মুকাদ্দাস সেই সময়ের কেবলা, এই কেবলা বাইতুল মুকাদ্দাসের পরিচর্যা, বাইতুল মুকাদ্দাসের খেদমত করার জন্য আমরা এই সন্তানটাকে নিযুক্ত করতে চাই। চাইলেন ছেলে, দিলেন আল্লাহ মেয়ে। বুঝে আসে আপনাদের? চাইলেন, দিলেন কি? দুইজনে দোয়া করে, আয় আমার আল্লাহ, চেয়েছিলাম ছেলের সন্তান, সে বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে, কিন্তু আপনি দয়া করে দিলেন মেয়ে। এতে আমাদের দুঃখ নেই, কিন্তু মেয়ে দিলেন, বাইতুল মুকাদ্দাসের খেদমত কেমনে করবে? আল্লাহ বলে দিলেন মরিয়ম, মরিয়মের মা বাবাকে বলে দিলেন, ও ইমরান শুনে নেন, আপনাদেরকে যে সন্তানটা দিলাম সেই ছিলেন ছেলে। লাইসা যাকারু কাল উনসা, এমন একটা মেয়ে আপনাদেরকে দান করলাম যেই মেয়েটা কোন ছেলে সন্তানের মতো নয়। দুনিয়ার কোন ছেলে সন্তান স্ত্রী ছাড়া সন্তান দিতে পারবে না। আপনার মরিয়ম এমন এক মেয়েকে দিলাম, আমার আল্লাহ বলেন সে দুনিয়ার মানুষকে এমন জিনিস দেখাবে, দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত অবাক হয়ে থাকবে। এমন মর্যাদা দিলাম। আপনারা ছেলে চাইছেন তো, ছেলের চাইতে দামি মহিলা দিয়ে দিছি। আজকালকার মানুষ বলে মহিলার দাম দেয়নি আল্লাহ। আপনার ছেলেরা একটা সন্তান দেন তো বউ ছাড়া, পারবেন? কথা কনে কে? তাহলে মরিয়মের দাম আল্লাহ কেমনে বাড়াই দিলেন? কে মর্যাদা দিয়েছে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তার সন্তান নাই, অনেক বৎসর হয়ে গেল, 60, 70, 80 বৎসর পার হয়ে যায়, সন্তান দেন না আল্লাহ। আজকে অনেক মানুষ আছে সন্তান না পাইলে মেজাজটা খারাপ হয়, কয় আল্লাহ আমাকে সন্তানও দিল না। আরে নবী রাসূলকে দিতে আল্লাহ পরীক্ষা করেছেন, এই পরীক্ষা নবী রাসূলের না আমাদের? বোঝেন না কেন? জোরে বলুন। পরীক্ষাটা কার? নবী রাসূল আলাইহিস সালাম তো যা চাইতেন তাই পাইতেন, কিন্তু আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমরা যারা মন খারাপ করি, এই জন্য আল্লাহ পাক নবী রাসূলকে এভাবে দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান নেই, হযরতে মরিয়ম আলাইহাস সালাম তিনি হলেন বাইতুল মুকাদ্দাসের খাদেমা। আল্লাহু আকবার বলুন। খেদমত করেন আর হুজরা শরীফে থাকেন। কোথায় থাকেন? হুজরা শরীফে থাকেন। মন খারাপ করেন না। মরিয়ম আলাইহাস সালাম ইচ্ছা করলে বাইতুল মুকাদ্দাসে ঘুমাতে পারতেন না? সে তো পবিত্র মহিলা। কে সন্তান আসবে শুনুন। মরিয়ম আলাইহিস সালাম মসজিদের মধ্যে থাকলেন না, পৃথিবীর কোন নবী রাসূল মসজিদের মধ্যে থাকলেন না। আপনারা মিথ্যা একটা কথা বলতেছেন, আসহাবে সুফফার সমস্ত সাহাবীরা মসজিদে থাকতেন। আপনারা বুঝতে পারছেন না কেন ভাইজান? আসহাব মানে বাসিন্দা, অধিবাসী, সুফফা মানে বারান্দা, সুফফা মানে বারান্দা, হুজরা। আসহাবে কাহাব যেমন বলা হয়, আসহাব মানে অধিবাসী, কাহাব মানে গর্ত, গর্তের বাসিন্দা, গর্তের অধিবাসী। কথা বোঝেন না? বোঝেন না? আসহাবে সুফফার ইতিহাস নিয়ে আমার অনেক সোনার ভাইয়েরা বলে, মিথ্যে কথা বলে, নিজের দলের প্রচার প্রমাণ করতে চায়, মিথ্যে প্রমাণ করতে চায়। মসজিদে কোন নবীর সাহাবী থাকেন নাই। আমার নবীর সাহাবীদের একটা ট্রাস্ট ছিল, সুফফা ট্রাস্ট। আসহাবে সুফফার, ওই সুফফার অধিবাসী ওরা ছিল আবু হুরায়রা, ওরা ছিল আব্দুল্লাহ ইবনে ওমর, ওরা ছিল আনাস রাদিয়াল্লাহু আনহুম, যত সাহাবীরা ছিলেন। এই সাহাবীরা 7 দিন পর একদিন হঠাৎ করে 3টা খেজুর, সুবহানাল্লাহ পড়বেন না জোরে? 3টা খেজুর খেয়ে দিন রাত চলে যেত। তাদের খাদ্যই ছিল দিনে রাতে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর 3-4টি খেজুর খাওয়া আর নবীজির চেহারা মুবারক দর্শন করা। এটাই ছিল তাদের জীবনের এবং রুহানি খোরাক। জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনি ওই ইতিহাস নিয়ে এসে বলতেছেন নবীর সাহাবীরা মসজিদে ঘুমাইছে। মসজিদে ঘুমান নাই, ওরা সারাদিন মসজিদে আমার নবীর খেদমতে থাকতেন। যখনই রাত্রি হয়ে যেত আসহাবে সুফফার ভিতরে ঢুকে দিতেন, বারান্দার ভিতরে ঢুকে তারা ঘুমায় যেতেন। বুঝতে পারেন? কথা বোঝেন নাকি? আসহাবে সুফফার কথা বলবেন, বলতে কি আমি বলবো আজকে আসহাবে সুফফাকে নিয়ে আপনারা কত মিথ্যা কথা বলছেন। আসহাবে সুফফাকে আপনাদের মতো কাচ্চি পোলাও খাইছে মসজিদে? কথা কয় নাকি? কথা বললেই তো আপনার মেজাজ খারাপ করবেন। কেন মেজাজ খারাপ করবেন? আপনি কি দলের জন্য ইসলাম মানেন না আল্লাহর জন্য মানেন? কেন মনে খারাপ হবে ভাইজান? মন খারাপ করবেন না। কারোর সাথে আমার দুশ্মনী নাই, আমার দুশ্মনীর কিছুই নাই। I have no objection about your matter, about your party, about your personality, about your job or about your business or about all other of your profession. আপনার কোনো বিষয় নিয়ে আমার অবজেকশন নয়। আমার অবজেকশন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ বলেন কোরআন শরীফের সূরাতুল বাকারা 111 নম্বর আয়াত, 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা নাসিক, আয়াত মানসুখ করা কোন আয়াত নাই, হাদিসে নাই। কোরআন শরীফের সূরাতুল নামল 20 নম্বর পারা, 27 নম্বর সূরা, 64 নম্বর আয়াত শরীফ আমার আল্লাহ বলে দিলেন হালাল বললে দলিল দাও, হারাম বললে দলিল দাও, জায়েজ বললে দলিল দাও, নাজায়েজ বললে দলিল দাও, আসলে দলিল দাও, নাই বললে দলিল দাও। কোন কিছু যেটাই বলতে চাও, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, যে কোনো বিষয় বলবা তোমরা কোরআন সুন্নাহর দলিল পেশ করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী আল্লাহওয়ালা হয়ে থাকো। দলিল ছাড়া তো কিছু মানা যাবে না ভাইজান, যাবে? আসুন, মরিয়ম আলাইহিস সালাম তিনি হুজরার ভিতরে আছেন। আমার আখের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনদিন মসজিদে ঘুমায়? বরং বুখারীর হাদিসে আছে, খুললে পাবেন বাবু কিয়ামুল লাইল অধ্যায় বুখারী। আমার নবীজি বলেন আইনাইনি ইয়াতানামান ওয়ালা ইয়ানামু কলবি। আমার চোখ দুটি ঘুমিয়ে যায় রে, আমার চোখ দুটি ঘুমিয়ে যায়, কিন্তু আমার অন্তর জাগ্রত থাকে। আমার অন্তর ঘুমাই না। এই জন্য আমার নবীজির ঘুমের ভিতরে স্বপ্ন দুষ্ট দূরের কথা, আমার নবীজির ঘুমের ভিতরে ওযু নষ্ট হতো না। কি নত হতো না? এরপরেও উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠেই ওযু করতেন। বলে দিতেন উম্মতেরা তোমরা ঘুম থেকে উঠেই ওযু করে নেবে। আল্লাহু আকবার বলেন। সেই নবী যার উপরে স্বপ্নদোস্ত দূরের কথা, যার উপরে ঘুমের ভিতরে ওযু নষ্ট হতো না, ওই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের যত কাজ কাম আছে, যত তালিম আছে, যত তরবিয়ত আছে, যত রকমের কাজ আছে, পরামর্শ আছে, সবকিছু করার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মসজিদে নববীর ঠিক বাম সাইডে, এটা কি, এটা আমাদের কি সাইডটা, এটা বাম সাইড না? ঠিক মসজিদ নববীর বাম সাইড, এই বাম সাইডে একটা হুজরা বানাই নিলেন। ওই হুজরাটাই হলো নবীজির রওজা। আল্লাহু আকবার বলেন। বাম সাইডে হুজরা বানাই নিয়েছে, আর ওই হুজরা শরীফটাতেই তিনি থাকতেন। ওটা ছিল আয়েশা সিদ্দিকা আলাইহিস সালামের ঘর। আর আয়েশা সিদ্দিকা আলাইহিস সালামের ঘর যেটা, ওইটাই হলো এখন রওজা পাক। ভুল তথ্য আমরা দেই না শোনা ভাই, কাউকে ছোট করার জন্য নয়, কাউকে বড় করার জন্য নয়। আমাদের কথাগুলি শুধুমাত্র আপনার অজানা জিনিস জানিয়ে দেওয়া, আপনার অবুঝা জিনিসগুলি বুঝিয়ে দেওয়া। সবাই তো আল্লাহ মানতে চান, নবী মানতে চান, কারো মনে নাই যে আমি এই পথে যাচ্ছি,
শয়তান পাওয়ার জন্য। তা কি মনে আছে কারো? সবাই যাচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ পাওয়ার জন্য যদি আপনি যান, তাহলে আপনাকে আল্লাহর আদেশ মোতাবেক যেতে হবে, তবে না আল্লাহ পাবেন। আল্লাহ বলেছেন যদি তুমি রস পেতে চাও খেজুর গাছের কাছে যাও। এখন খেজুর গাছের দিকে না যেতে নিমের গাছের দিকে যান। এটাও গাছ ওটাও গাছ, খেজুর গাছে যাবো না, নিম গাছ ধরবো। নিম গাছ রস দেবে, যদিও 2 ফোঁটা দেবে, একবারে জম্মের তিতা। কথা বলেন না কেন? নিম গাছ তো রস দেবে না। আপনি রস পাওয়ার জন্যই যাচ্ছেন, আপনি দুধ পাওয়ার জন্যই যাচ্ছেন। অবশ্য দুধ পাওয়ার জন্য যাচ্ছেন, সিলেকশন করলেন বলদ, বলদ কি দুধ দেবে? গাভীর কাছে যেতে হবে, গাভী আপনাকে দুধ দেবে। আপনি দুধ পাওয়ার নাম করে যাচ্ছেন, কিন্তু নিচ্ছেন পেশাব। আপনি দুধ পাওয়ার নাম করে যাচ্ছেন বলদের কাছে। আপনি নাপাক থেকে পাক হওয়ার জন্য পাক পানির কাছে যাওয়ার কথা ছিল, পাক পানির কাছে না গিয়ে যাচ্ছেন নাপাক পানির কাছে। এই কথাগুলি আমি কেন বলছি? কারণ সিলেকশন ভুল। কোন মানুষ মনে করে না আজকে বাতিল 72 ফেরকার যেখানেই যে দৌড়াচ্ছে, যেই মানুষটি দৌড়াচ্ছে, আমি বিশ্বাস করি তিনিও চান আমি আল্লাহ পাওয়ার জন্য দৌড়াচ্ছি। দুনিয়া পাওয়ার জন্য দৌড়াতো, তাহলে তো দুনিয়ার আওয়ামী লীগ, বিএনপি, অমুক তমুক দুনিয়ার মেলা দল আছে, তাদের পিছিয়ে দৌড়াতো। তাহলে সে ধর্মের লাইনের মানুষের দিকে দৌড়াচ্ছে, একটা মুফতির দিকে দৌড়াচ্ছে, একটি মুহাদ্দিসের দিকে দৌড়াচ্ছে, একজন ওলির দিকে দৌড়াচ্ছে, একটা দলের দিকে দৌড়াচ্ছে। তার টার্গেটই হচ্ছে আমি আল্লাহ এবং রসুলকে পেতে চাই। তা আল্লাহ এবং রসুলকে পেতে চাই, এই কথাটা যদি টার্গেট হয়, সেই টার্গেট ফিল আপ করার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ মানতে হবে কিনা। আল্লাহ দেখে দিতে পারবেন কোনটা আমাকে পাওয়ার পথ। পারবেন না? বলে দিচ্ছে আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, আমাকে পেতে চাও সত্যবাদী আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও। আমাকে পেতে চাও, ডাইরেক্ট আল্লাহ বলছেন সূরাতুল বারাতের 119 নম্বর আয়াত। আবার আল্লাহ বলছেন আমাকে পেতে চাও, অনুসরণ করতে চাও, যাকে তাকে নয়, ওয়াত্তাবি, অনুসরণ করো, মেনে নাও। কাদেরকে? মান আনাবা সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই মানুষটিকে মানো। এটা আল্লাহ 1 বছর নিলেন কেন? 1 বছর নিলেন কেন? পাইকারি ধরে সবাই কি ওলি হয় নাকি? ওয়াত্তাবি, অনুসরণ করো, সাবিলা, তার পথ, মান, যে আনাবা ইলাইয়া, দলের স্বার্থ, ব্যক্তি স্বার্থ, নিজের স্বার্থ, দুনিয়ার স্বার্থ, মিথ্যাবাদিতা, অহংকার, হিংসা সমস্ত বাদ দিয়ে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ এবং আমার নবীর পথে দৌড়াই, আমি এবং নবীকে সন্তুষ্ট করার জন্য কাজে রত থাকে, তাকে মেনে নাও। আল্লাহ আদেশ করলো কি, আর আপনি করছেন কি? আপনি যাকে পাওয়ার, আল্লাহকে পাওয়ার জন্য যার নেংটি ধরলেন, সে ছবি করে, ভিডিও করে, টিভি করে, স্যাটেলাইট করে, মহিলার সাথে বেপরদা হয়, যা ইচ্ছা তাই করে, মেয়েদেরকে মাস্তুরা জামাত নাম করে নাটোরে নিয়ে যায়, জুমার নামাজের জুমার মসজিদ বাদ দিয়ে ময়দানের মধ্যে নিয়ে জুমা পড়ায়। আপনি যার পিছে দৌড়াচ্ছেন সে কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে? আল্লাহর পথে। এটা আল্লাহর পথ নয়। আপনি যার পথে যাচ্ছেন সে নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, অমুক তুমুক বলে, মিলাদ চলবে না বলে, সহবাদ চলবে না বলে, হাত্তুল মুনাজাত চলবে না বলে, সবই আমার নবীজির সুন্নাত। আপনি কোথায় দৌড়াচ্ছেন? আল্লাহকে পাওয়ার জন্যই যদি যেয়ে থাকেন তাহলে তার পিছে কেন দৌড়াবেন? যার কাছে গেলে আল্লাহ পাওয়া যায় তাদের কাছে যেতে হবে। এই কথাটা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, আমি তো বোঝাচ্ছি না কাউকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহকে মানতে চাও যদি, আল্লাহকে মানার প্রথম দাবি ওয়া আতিউর রাসূল, নবীকে মেনে নাও। কার আদেশ? আমার নবীকে মানার দাবি যদি সত্য প্রমাণ করতে চাও, নবীজিকে কন্টিনিউ তুমি পাবে না। হায়াতুন নবী রওজা পাকে তিনি জিন্দা হয়ে আমার দিদারে মশগুল থাকবেন। ওই সময়ে তুমি কাকে মানবে? ওয়া উলিল আমরি মিনকুম, আমার নবীর সাথে যাদের প্রেমের কানেকশন, ওই মানুষগুলোকে মেনে নাও। আল্লাহ এবং নবী মানার দাবি সত্য হয়ে যাবে। তাহলে আমরা কি ভুল তথ্য দিচ্ছি ভাইজান? ভুল তথ্য দিচ্ছি। সূরাতুন নিসার 60 নম্বর আয়াত এই কথা আল্লাহ বললেন। আমি কার পিছে দৌড়াচ্ছেন? যার পিছে গেলে ওলিদের বিরুদ্ধে কথা বলতে হয়। মসজিদ আল্লাহর ঘর,
সেই মসজিদে একটা দুনিয়াবি গল্প করলে 40 বছরের ইবাদত ধ্বংস হয়ে যায়। এটাই সহিহ হাদিসের কথা, এটাই তাফসীর আহমদী সহ অসংখ্য তাফসীরের কথা। আর সেই মসজিদে বসে আপনি যাদের সাথে প্রেম জুগাইছেন তারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যে কথা বলে, গীবত করে, শেকাত করে, ফিসির ফুসুর ভাসুর। এই ফিসিরই গীবত। আমরা যেটা বলতেছি এটা গীবত না, এটা জিহাদ। এটা কি গীবত বলে না। ভাইজান আমার, রেখে আসলাম অনেক মানুষ ঘরের দিকে তাকাচ্ছেন। ঘড়ির দিকে তাকানোর দরকার নাই। নামাজের টাইম যদি আমি জানতে না পারি, ইমামতি করার অধিকার আমার নাই। আপনার ঘড়ি দেখতে হবে না, কারণ পৃথিবীর মানুষ আজকে সবাই আমরা একমুখী হয়ে গেছি, শুধুমাত্র বিজ্ঞানমুখী। কিন্তু বিজ্ঞানমুখী হলেই হবে না, ওই বিজ্ঞানকে মানতে হবে যে বিজ্ঞানটা কোরআন সুন্নাহ সম্মত। যেটা কোরআন সুন্নাহ সম্মত নয় ওকে লাথি মারে ফেলে দিতে হবে, এটাই মুমিনের দায়িত্ব। কোরআন সুন্নাহর বাহিরে কোনো বিজ্ঞান চলবে না। বিজ্ঞানের কাছে কোরআন জিম্মি নয়, কোরআনের কাছে বিজ্ঞান জিম্মি। কোরআন আমার আল্লাহর ওহীর কিতাব, আর বিজ্ঞান হচ্ছে মানুষের মস্তিষ্ক প্রসূত কথা। বুঝে আসে আপনাদের? বিজ্ঞান কয় না, কয় হুজুর টিভি তো একটা মিডিয়া, বর্তমান যুগের মিডিয়া। যে মৌলবি করছে টিভি মিডিয়া, সে মৌলবি করছে ওলির কাছে যাওয়া যাবে না, শিরক। ওরে বাবা, ওলির কাছে যাওয়া, আল্লাহ বলেন ওসিলা, আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। আবতাগু, তোমরা সকলেই খোঁজো, ইলাইহি, আল্লাহ পাওয়ার জন্য ওসিলা, মাধ্যম। সুবহানাল্লাহ পড়বেন না? সূরাতুল আপনার মায়েদার 35 নম্বর আয়াত খুললেই পাবে, 5 নম্বর সূরা 6 নম্বর পারা। আমার আল্লাহ বলছেন তোমরা কি করো, আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, খোঁজো। এখানে নিলেন কি, একটু বুঝা পারছেন কি, চেষ্টা পাচ্ছেন, কথা পাচ্ছেন, কথা কি বুঝতে পারছেন? সবাইকে অর্ডার করলেন কুল মুমিনকে, আবতাগু বহুবচন। কি কথা বুঝতেছেন? আবতাগু, আমরা হাজির, জমা, একবারে ডাইরেক্ট বলতেছেন তোমরা কি করো, তালাশ করো, খোঁজো, বের করার চেষ্টা করো, অনুসন্ধান করো। কি, কাকে? ইলাইহি, আল্লাহ পাওয়ার জন্য। ওসিলা, এক বচন, ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য। ওই যে বলে আসছি ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই ব্যক্তিকে খোঁজো, ওই ওলিকে খোঁজো যে ওলি আল্লাহ মানে, যে ওলি নবী মানে, যে ওলি অকুত ভয়ক হয়ে সারা পৃথিবীর কাউকে পরোয়া না করে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য সত্য কথা বলিষ্ঠভাবে বলে দেয়, ওদেরকে খোঁজো। সখানি সব জায়গায় পাবেন না ওসিলা। আর এই ওসিলা তারা বানাচ্ছে টিভি। আরবিতে ওসিলা, বাংলায় মাধ্যম, ইংরেজিতে মিডিয়া। কি কথা ভাই, দুধ তো পেতে চান, দয়া করে গাভীর কাছে যাবেন না, বলদের কাছে যান। বলদক বানাইছে দুধ পাওয়ার ওসিলা, বলদের কাছে গেলে কি পায় মানুষ? পুত পবিত্র জিনিস, তাই না? খুব পাক। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে ওসিলাও বুঝি না আজকে, এমনি মাধ্যম ঠিকই বলে ভাই মিডিয়া। ভাই মিডিয়া যেটা, ওসিলা সেটা, মাধ্যম সেটা। তা আল্লাহ বলেন ওসিলা তালাশ করো। তুমি ওসিলা নিয়েছো, তুমি নিয়েছো শয়তানের বাক্স টিভি, আমি নিয়েছি আল্লাহর ওলি। তুমি শয়তানের বাক্স থেকে শয়তান নাও, আমি আল্লাহর ওলির থেকে আল্লাহ নেই। বুঝে আসতেছে? বুঝে আসে? বোঝার চেষ্টা করবেন, ঘড়িমুখী হবেন। ঘড়ি এটা করা হয়েছে একটা মাত্র কারণ, সেটা হলো মানুষকে দুনিয়াবি কাজে সহায়তা করার জন্য। কি কাজ করবেন? একটা নামাজের নির্দিষ্ট টাইম করে দেওয়া হয়, যাতে করে মানুষটা নির্দিষ্ট টাইমে এসে নামাজটা পড়ে গিয়ে তার বাস্তব কাজ, অন্যান্য কাজে রত হতে পারে। এই যে একটা টাইম সেটিং করে দেওয়া হয়, এইটা কিন্তু নবীজির সুন্নত নয়। এটা আমাদের সুবিধার স্বার্থে একটা বেদাতে হাসানা বলতে পারেন, অতিরিক্ত হলে বেদাতে। যেমন সিরাকন মিলাদ বেদাত, সে আবার ঘড়ি মানেন কেমনে? আমার কথা বোঝা দেখবে। মিলাদ বেদাতে হাসানা তোমরা বলতেছো, বেদাতে হাসানা মিলাদই মানা যাবে না, তা ঘড়ি মানবা কেমনে? ঘড়ি তো আমার নবী ব্যবহার করেনি।
আর বলতে হবে কোন দেশের কোন ঘড়ি নবী ব্যবহার করছে, বোঝাই দাও আমাকে। কি বোঝেন না, কথা বোঝেন? যারা বলছো মিলাদ বেদাত, এটা বেদাত, এটা শিরক, তারা আবার রমজান মাসে যা কি করতেছ, সাইরিন বাজায় মানুষকে ইফতার করাচ্ছ। এটা কোন নবীর সুন্নত? সাইরিন তো বাজায় ইহুদিরা, সাইরিন বাজায় খ্রিস্টানরা, সাইরিন বাজায় হিন্দুরা, তুমি মসজিদে সেটা বাজাচ্ছ আর করছো ইফতার করেন পাইকারি। এরা কোন নবীর সুন্নত? তাও সাইরিন বাজায় কত? ইফতারের 2 মিনিট আগে, টাইমের 2 মিনিট আগে সাইরিন বাজানো শুরু করে। এর সিস্টেম হলো সাইরিন শেষ হওয়ার পরে ইফতার তারা বুঝাতে চায়, কিন্তু এতে শয়তানের একটা কারসাজি। মানুষেরা মনে করে সাইরিন বাইছে দাও মারে, বাজার শুরুতে ইফতার শুরু হয়ে গেল, কিন্তু আসলে সাইরিন শেষ হওয়ার পরে ইফতারের টাইম। কথা বুঝে আসেনি আমার? কিন্তু মূল বিষয় সুন্নত ছিল রোজা ভাঙবেন আপনি, রোজা ভাঙবেন আপনি আজান শুনে, আজান শুনে রোজা ভাঙবেন, আর আজান শুনে আপনি সেহরি ছাড়বেন। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু সারা হলো না, সাইরিন বাজানো হলো, এটা বেদাত না। তার মানে দেড় বেটারে মুন্সিরা যত 22 নম্বরই করবে সব সুবিধা ওদের, এটা বেদাত না। কিন্তু নবীর প্রেমে যা তাই বেদাত। সারা দুনিয়াময় লং মার্চ করতেছেন মাও সাতুংয়ের, হাজার হাজার গাড়ি দিয়ে লং মার্চ করে গোটা বাংলাদেশ সব বুঝাই দিলেন যে আমরা ভাই মাও সেতুংয়ের মুরিদ। কি করলাম, আমার কথা করছি না? আমরা মাও সেতুংয়ের উম্মত, ওই চীনের মাও সেতুং কাট্টা নাস্তিক। এটা বেদাত হলো না, এটা শিরকে হলো না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতের অনুসরণ যে করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এটাই নবীর সহিহ হাদিস। এটা আপনি বেদাত হলো না। কিন্তু ঈদে মিলাদুন নবী, নবীর স্বার্থ, এটা বেদাত, এটা শিরক। এটার জন্য যদি র্যালি করা হয়, মানুষকে দাওয়াত দেওয়া হয়, আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবীর পক্ষে ডাক দেওয়া হয়, এটা বেদাত শিরক হয়ে গেল। কিন্তু আপনার দলের স্বার্থে, পেটের স্বার্থে, 2 নম্বরের স্বার্থে মাও সেতুংয়ের সিস্টেম, ওটা যদি আপনি সারা বাংলাদেশ শুদ্ধা উলটপালট করে ফেলেন, এটা বেদাত নয়, শিরক নয়, এটা ফরজ কাম। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? কোথায় যাচ্ছি আমরা? আয়না তাযহাবুন, হোয়ার আর ইউ গোইং? ও মাই ইয়ং জেনারেশন, ইফ এ ইয়ং অর অ্যাডাল্ট, ইফ এ মেল অর ফিমেল, হোয়ার আর ইউ গোইং? যাচ্ছ কোথায়? হতে পারে পুরুষ, হতে পারে মহিলা, হতে পারে জিন, হতে পারে ইনসান, হতে পারে যুবক যুবতী, হতে পারে বৃদ্ধ বৃদ্ধা, হতে পারে স্টুডেন্ট, ছাত্র হতে পারে। যাচ্ছ কোথায়? কোন দিকে দৌড়াচ্ছ? আমার আল্লাহ বলেন আইনা তাযহাবুন, যাও কোথায়? আসো আমার দিকে, আমার নবীর দিকে, উলিল আমরি মিনকুম, আমার ওলিদের দিকে। তাহলে তো পথ পাওয়া। অযথাই দৌড়ালে পথ পাওয়া যায় না। ভাইজান আমার এই কথাগুলি বলার উদ্দেশ্য আমার নয়। আমার নবীজির সুন্নাত টাইম হলো 3টা। কয়টা? আউয়াল, বলেন আউয়াল, আওসাত, আখির। সেই হাদিসের ইবারত খায়রুল উমুরি আওসাতুহা। প্রত্যেকটা আমল, প্রত্যেকটা বিষয় মধ্যম পন্থায় উত্তম পন্থা। নামাজের টাইম তাই নবী ফার্স্ট নামাজ আউয়াল ওয়াক্ত দেখাইছেন, নামাজ পড়েছেন, বুখারী মুসলিমের হাদিস। নামাজ পড়াইছেন টাইম মতো ফার্স্টে, যখনই টাইম আসলো হুজুর নামাজ পড়ালেন, বুঝাইলেন। এটা হুজুর তেওয়ালে মুফাসসির যেটা বুঝাতে চেয়েছিলেন, আমাদের যে দ্বিপ্রহরটা আছে জাওয়াল, কি জোরে বলুন, জাওয়ালটা হেলে যাওয়ান, এইটা নামাজের টাইম শুরু হলো। আর জাওয়ালটা যখন একটা মানুষের 2 ছায়াটা ডবল হয়ে যায়, এইটা যোহর নামাজ, জুমার নামাজের টাইম শেষ পর্ব। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? হুজুর বুঝাইলেন ফার্স্ট ওয়াক্ত আসলো 12:30টায়, আউয়াল ওয়াক্ত শেষ হয়ে যাবে 1:30টায়। কয়টায়? এরপরে 1:30টায় শুরু হলো আওসাত ওয়াক্ত, এরপরে শেষ হবে 3:15টায়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আর আখির ওয়াক্ত শুরু হবে 3:15টায়। আসরের আজান ততক্ষণ পর্যন্ত কোনো মুয়াজ্জিন দিতে পারবে না যতক্ষণ জোহরের বা জুমার ওয়াক্ত থাকবে। যেই মাত্র ওয়াক্ত শেষ হলো, এবার আসরের আজান দেওয়া হলো। আপনার নামাজের ওয়াক্ত আসরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত। আজ নির্দিষ্ট টাইমে 1:30টায় নামাজ দিয়ে দিয়েছে, ওই সময় নামাজ নেই ভাই, নামাজটা কাজা হয়ে গেল ভাই। বাপরে, মুফতির আব্বা, আর নামাজ কাজা হয়ে গেছে। আমাদের টাইমই বোঝো না তুমি। প্রত্যেকটা আমাদের টাইম আছে, আউয়াল, আওসাত, আখির। আর আওসাত ওয়াক্তে আমরা হানাফিরা নামাজ শুরু করি,
বড়দিনে 1:30টায় শুরু হয়, কথা কন না কেন? কিন্তু শুরুটা করা হলো 1:30টায়, এর আওসাদত্তের টাইম হচ্ছে 3:15 পর্যন্ত। যদি 2:30টায় শুরু করে হুজুর নামাজের সময় পার হয়ে গেল, আমাদের এখানে বলার কেউ নেই আলহামদুলিল্লাহ, হঠাৎ করে যারা আসে তারা একটু কুসুমুসু করে, তাছাড়া অন্য কেউ আসবেন। এখানে প্রক্টর আসে, ঢাকানবাসী প্রক্টর আসে, প্রফেসররা আসে, ওই এমপি মন্ত্রীও আসতে পারে, ডিসিএসপিও আসতে পারে, প্রশাসনের ভাইরা আসতে পারে, এসবি ডিবি আসতে পারে, এনএচআই ডিজিএফের অনেক অফিসাররা আসেন, যে কেউ আসুক চুপচাপ ওয়াজ শুনতে হবে, বলার অধিকার নাই ডক্টর আশরাফ সময় হয়ে গেছে নামাজ শুরু করেন। এই অধিকার আপনাকে আমি দেইনি, কথা বোঝেন না? বোঝেন না? কারণ টাইম আপনি জানেন না, আপনার চেয়ে আমি বেশি জানি। নামাজের টাইম কোনটা কখন পড়তে হয় এটা আপনার থেকে নিতে হয়, কারণ আপনি আদার ব্যাপারী, আপনি দুনিয়ার কাম নিয়ে ব্যস্ত আর আমি আল্লাহ নিয়ে ব্যস্ত। এটা বুঝাই দিবেন আমাকে। আর জিলা মুন্সি আল্লাহ মানে না, সলচাদি যাচ্ছে তাই 1:15 বাজতে হুজুর নামাজ শেষ, হুজুর টাইম হয়েছে, ওখান থেকে বসিরুদ্দি দাঁড়ায়, রিক্সাওয়ালা ও দাঁড়ায়। আর যদি বড় কেউ হয় তাকে হুজুর নামাজ দেরি হয়ে গেল, মৌলবি বলাও পারে না যে নামাজ কোন সময় পড়াতে হয়, কারণ ওই তো জানে না, নয় মানে না, ওই আল্লাহ মানে না, এই জন্য ওর মুসল্লি ওয়াক মানে না। আমরা আমার আল্লাহকে মানি, আমাদের মুসল্লি আমাদের মানতে বাধ্য। এটা গৌরব নয়, অহংকার নয়, ইটস অলরাইট অলরেডি গিফট অফ মাই আল্লাহ, genuine ihsan of our great Rasul Muhammad Rasulullah sallallahu alaihi wasallam and genuine dua of our wali awliya. এটা আল্লাহর দয়া, আমার নবীজির ইহসান আর ওলি আউলিয়ার দোয়ার ফসল। ভাইজান আমার, ওয়াজ শেষ হলো না, সম্ভব হলে সামনে জুমাতে যাওয়া যাবে। আবার মহিলাদের আল্লাহ মেয়ে হিসাবে কি দাম দিয়েছে বুঝতেছেন আপনারা? মরিয়ম আলাইহিস সালাম তিনি হুজরার ভিতরে আছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম পিছন দিকে তালা মেরে দিছে। তালা মেরে দিয়া আমার আল্লাহর কুদরত তাকে ভুলে দিলেন। কে ভুলে দিলেন? আবার জাকারিয়ার দোষ ধরেন না, উনি তো ফুস করে ধরেন নবীরা ভুল করছে। নবীরা কোনো ভুল করেন না। এক কথায় বলি, কোন দিকে যাবো আমি তো পারি না, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ লাগবেন কথা। কেউ নবী ভুল করছে, এই যে আদম আসলাম গন্ধম খায় ভুল করলে, এই যে জাকারিয়া তালা মেরে সাবি দেওয়ার আর খুলে দেওয়ার মনে নাই ভুল করছে, নাউজুবিল্লাহ। এটা জাকারিয়ার ভুল নয়। আমার নবী বলেন আমরা ভুল না, নবীরা ওহি দ্বারা নিয়ন্ত্রিত, ওহির মাধ্যমেই ভুলে দেওয়া হয়, ওহির মাধ্যমেই খুলে দেওয়া হয়। নবীরা যে ভুলেও যান সেটাও আল্লাহর ওহী। কথা কি বুঝে আসে আপনাদের? নবীরা ভুল করেন না। জাকারিয়া আলাইহিস সালাম তিনি এক কথায় বলতেছিলেন, আমি যখন তালা মেরে দিয়ে চলে আসলাম, নবুয়তের কাজে নবুয়তের ধারায় বাইরে চলে গেলেন, আসলেন 3 দিন পর। কয়দিন পর? এদিকে মরিয়মের এখানে তালা মারা, কেউ জানে না হুজরার মধ্যে কি আছে, বাইরে কেউ জানবে? খালুর নামে এটা হলো, অনেক গল্প আছে এখানে, বলবো না সংক্ষেপ। খালু চলে গেছেন, আর 3 দিন পরে তিনি ফিরে আসলেন। মনে মনে ভাবতেছেন, ঠিক হযরতে মরিয়ম আলাইহিস সালাম না খায়া মারা গেছে নাকি, কষ্ট পাচ্ছে, চিন্তা করার বিষয়। অন্তরের ভিতরে তার মন ছোট হয়ে গেল, না জানি রে, এটা বোধহয় আমার একটা ভুল হয়ে গেল। নবীগণ তো এট এ টাইমে বলতেন আমরা জুলুম করেছি, আসলে নবী জুলুম করে? রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়া মৌলবীরা কয়, এই যে নবী জুলুম করছে, আল্লাহর কাছে বলতেছে। আরে যিনি যত আল্লাহকে ভালোবাসেন তিনি তত নিজেকে আজিজি এনকেসারি রাখে। আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ কি কথা বোঝেন না? বুঝেন? রাসূলগণ নিষ্পাপ মাসুম, তাদের ভুল হয় না, তাদের ত্রুটি হয় না, তারা জুলুম করেন না। উম্মত জুলুম করবে, সেই জুলুম থেকে বাঁচার জন্য, নিজে যে গুনাহ করবে গুনাহ থেকে বাঁচার জন্য কিভাবে আল্লাহর কাছে আজিজে ইনকিসারির সাথে নিজেকে তুলে ধরবে, এই তুলে ধরাটা শিক্ষা দেওয়ার জন্য নবীগণ বলেছেন, আল্লাহ আমরা জুলুম করেছি, মাফ না করলে আমরা ধ্বংস হয়ে যাব। নবী মাফও করা লাগে না, নবী ধ্বংস হয় না, কারণ নবীগণ আল্লাহর মনোনীত। নবীগণ কখনো নিজের ইচ্ছা মতো হয় নাই, নবী কোনোদিন যোগ্যতা নিজে নিজে তৈরি করেন নাই। যাদেরকে নবুয়ত দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ মাসুম হিসেবেই দুনিয়াতে পেশ করেছেন। আপনাকে আমাকে শিক্ষার
জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আয় আমার আল্লাহ, হয়তো আমার ত্রুটি হয়ে গেল, আমি কেন তালা মেরে চলে গেলাম, মরিয়মের উপর বোধহয় একটা জুলুম হয়ে গেল। আমার মালিক বলেন, জাকারিয়া আলাইহিস সালাম, আপনার ত্রুটিও নয়, বিচ্যুতিও নয়, আমি আপনাকে আমার কুদরত দেখাতে চাই। তালা খুললেন, খোলার পরে দেখেন মরিয়ম আলাইহিস সালাম আমার আল্লাহর জিকিরে মশগুল আছেন। ডান পাশে বেমৌসুমি ফল, বেমৌসুমি ফল। এখন যদি আমি কাঁঠাল চাই দিতে পারবেন? কথা বলেন নাকি? বেমৌসুমি ফল, যেই সময় যেই ফল জন্ম নেয় না, ওই ধরনের জান্নাতি ফল ডান পাশে হাজির হয়ে আছে। ফলগুলি দেখি জাকারিয়া আলাইহিস সালাম তো নবী, তিনি জানেন, দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বলেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, এই ফলগুলি বেমৌসুমি জান্নাতি ফল, দুনিয়ায় পাওয়া যায় না, এগুলি কোথা থেকে আসলো? উনি তো জানতেন আমার আল্লাহ পাঠাইছে। মারইয়াম আলাইহিস সালাম বলেন, আমার খালুজান তালা মেরে গেছেন বলে মন খারাপ করবেন না, আপনি মনে কষ্ট নেবেন না, আপনি তালা মেরে যাওয়ার কারণে আমার আল্লাহর দয়ায় হুয়া মিন ইনদিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, সুবহানাল্লাহ বলেন না কেন? এটা আমার আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত জান্নাতি নিয়ামত আসতে থাকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার খালুজান বাইরে যেতে হলো না, কষ্ট করতে হলো না, আপনি তালা মেরে গেলেন, আর আমার আল্লাহ দয়া করে প্রত্যেক সন্ধ্যায় আমার আল্লাহ দয়া করে জান্নাতি খাবার আমাকে পাঠিয়ে দেন। ওই খাবারগুলি খেলে জান্নাতি খাবার যে খায় তার পেশাব হয় না, পায়খানা হয় না। আল্লাহ বুঝাই দিলেন, আমার আলী ইমরান বিবার শোনা, এমন এক মেয়ে সন্তান দান করলাম, দুনিয়ার পুরুষের তো তারা তিনি নন, আমি আল্লাহ দুনিয়াতে থেকে জান্নাতি নিয়ামতটাকে দান করেছি। শুরু হলো কেবল জান্নাতি নিয়ামত দেওয়া শুরু হলো, মহিলা জান্নাতি নিয়ামত পেয়ে গেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে কবুল হয়ে গেছেন। এবার পরবর্তী অংশ আসতেছে সামনের জুমাতে, আমার আল্লাহ যে তৌফিক দেন। আজকে শেষ করছি, হাজা মা ইনদি মা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের পক্ষ থেকে দায়িত্ব সত্যগুলি বুঝিয়ে দেওয়া, আর মেনে নেওয়া না নেওয়া আপনার দায়িত্ব। মানবেন উপকার পাবেন, না মানবেন আমার বিরুদ্ধে শিকায়ত করে মিথ্যা অপবাদ দিবেন, দলের সাথে হিংসা করবেন, বিদ্বেষ করবেন, হিংসা করবেন, মিথ্যা অপবাদ দিবেন, সবই আমার প্লাস পয়েন্ট। দেখা হবে কিয়ামতের দিন ইনশাআল্লাহ কে কয় নামে ইসলাম মেরেছেন। দলের সাথে মিথ্যে বলবেন, আমরা আল্লাহ এবং নবী প্রেমে সত্য বলেই যাবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ সবাইকে কবুল করুন। মহিলাদের যে কি মর্যাদা দিয়েছে মেয়ে হিসাবে, এর উপর আলোচনা শুরু হয়েছে, ইনশাআল্লাহ চলতে থাকবে, দেখি আল্লাহ কতদূর নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সুন্নত যারা পড়েন নাই, 4 রাকাত সুন্নতে মুআক্কাদা কবলাল জুমা আদায় করে নিন। সময় 5 মিনিট। আজকে বৃন্দাবন প্রায় আমাদের মাহফিল আছে, যাদের যাওয়ার সম্ভব যাওয়ার চেষ্টা করবেন। আর আগামীকালকে কলোনি বাজার বোবা স্কুল মাঠে আমাদের মাহফিল আছে, যাদের যাওয়ার সম্ভব যাওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।